না না, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, সেই রাত্রের পর থেকে আমি কারোর দিকে চোখ ফেরাই। রিয়েলি? রিয়েলি, আই মিন ইট। চলো না সুধীর, আমরা কোনো পালিয়ে যাই। পালিয়ে যাবো? হ্যাঁ। কোথায়? বিদেশে, কোনো ফরেন কান্ট্রিতে। তুমি সেখানে গিয়ে প্র্যাকটিস করবে, আমি যা হোক একটা কিছু জোগাড় করে নেবো। চলো না সুধীর, প্লিজ ডার্লিং, কেন তুমি চুপ করে আছো? বলো না কিছু, চলো। না না, আমাকে পালানোর ব্যাপারটা একেবারে ঠিক করেই ফেলেছি। হ্যাঁ, তুমি যদি বলো আমি আজও যেতে পারি। সুধীর ডার্লিং, তোমায় নিজের করে পেতে চাই। চাইলেই কি সব জিনিস পাওয়া যায়? আচ্ছা, একটা কথা বলতে পারো যে ভাগ্য আমাদের চালাচ্ছে না আমরা ভাগ্যকে চালাচ্ছি? ও সুধীর, আমি এসব জানি না, সব জানতে চাই না। তুমি কেন আমায় ডাইভার্ট করে দিচ্ছ? তুমি আমায় কেন ভয় পাইয়ে দিচ্ছ বলো তো? আসল রূপ দেখে সবাই ভয় পায় আমার ছেলে। যেমন তুমি একটা ইনোসেন্ট কোটিন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছো। সুধীর, আমি তোমার আমার সব কথা খুলে বলেছি, তাই জন্য তুমি আমার এত বড় কথা বলতে পারবে? তোমার স্বরূপ সম্বন্ধে তোমাকে একটু কনসেপ্ট করে দিলাম। কি বলতে চাও তুমি? কি আমার স্বরূপ? তোমার স্বরূপটা খুব মিস্টিরিয়াস এন্ড ইন্টারেস্টিং টু। তার মানে? তুমি অস্বীকার করতে পারো যে তুমি খুব ছোটবেলা থেকে সেক্স ম্যানিয়াক বা পারভার্টেড স্টাইল অফ লভ। একজন ভদ্রমহিলা তোমার কাছে যেতে এসেছে, নিজে ছোট হয়েছে, তার সেই ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে অপমান করো। অধীর দত্তকে মনে পড়ে? আমার দাদা। যিনি তোমাকে পড়াতেন, কিন্তু তুমি তাকে সিডিউস করে তোমার বিকৃত ক্ষুধা মেটাবার চেষ্টা করেছিলে। তিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, তাই তোমাকে ছোট বোনের মতো বোঝাবার চেষ্টা করেছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আরো বুঝতে হবে। নিজের দোষ ঢাকবার জন্য তোমার বাবার কাছে আমার দাদার এগেন্স্টে ফলস স্টেটমেন্ট দিয়ে তাকে চাবুক মেরে বাইরে থেকে বের করে দিয়েছিলে। আর সেই আঘাত সহ্য করতে না পারে ভদ্রলোক আজকে মেন্টাল অ্যাসাইলামে, and you are held responsible for that. হ্যাঁ, you. বিশেষ করে শুধু আমি নিজেও কম কষ্ট পাইনি। তুই সবকিছু ভুলে গিয়ে আমায় ক্ষমা করার সাথে ছোট করলাম। চরম লজ্জার কথা প্রকাশ করে আমার তারা সেই জায়গাটুকু নষ্ট করে দিও না। সব ভুলে যাও প্লিজ, প্লিজ। No, impossible. Thomas carry question is very risky at this stage. ভদ্রমহিলার নাম শুনে বুঝতে পারছেন সমাজের প্রতিষ্ঠা সম্মান কতখানি। অ্যান্ড অ্যাক্সিডেন্টালি যারা এই ব্যাপারে জড়িয়ে পড়েছেন তাদের নাম ও সম্মানের মূল্য সবকিছুর উপরে। আপনাকে কাজ করতেই হবে। আমাদের রিস্ক কতখানি তা যদি বুঝতেন তাহলে এভাবে রিকোয়েস্ট করতেন না। তাছাড়া আমার পার্টনার ডক্টর দত্তের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে এসব কাজ না করার। সরি, ওর পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। আপনার যখন পার্টনার তখন তাকেও ডাকতে পারেন। সিচুয়েশনের গ্রেভনেস বুঝলে তিনি নিশ্চয়ই রাজি হবেন। কি বলেন স্যার? নিশ্চয়ই। মিস চ্যাটার্জি, ডক্টর দত্তর ফ্ল্যাটে ফোন করে লাইনটা আমাকে দিন।
উনি তো এখানে নেই স্যার, একটা আর্জেন্ট অপারেশনের ব্যাপারে ধানবাদ গেছেন। That is 10,000. I am telling you, Doc, money is no factor. প্রয়োজন হলে আরো পাবে। না না না, টাকার জন্য নয়, সে তো দেবেন, মানে এত অ্যাডভান্স স্টেজে পেশেন্টের দারুণ রিস্ক। রিস্ক যা হওয়ার তা তো অলরেডি হয়ে গেছে স্যার। এখন আপনার কাছে ছুটে এসেছি সেই রিস্ক থেকে উদ্ধার পাওয়ার জন্য। কি বলেন স্যার? এক্স্যাক্টলি। ওই আনওয়ান্টেড চাইল্ডকে ক্লিয়ার করতে না পারলে ওই ভদ্র মহিলার লাইফ আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থাটা আপনারা তো বুঝতেই চাইছেন না। এই ভদ্রমহিলাকে কলকাতার বাইরে রাখা হয়েছিল, রাতের অন্ধকারে লুকিয়ে আপনার কাছে নিয়ে এসেছি স্যার। ডক্টর, ইয়েস, এখন আর ওকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্লিজ ডক্টর, প্লিজ, যেমন করে হোক আপনাকে এই কাজ করতেই হবে। প্লিজ ডক্টর, প্লিজ। সার্টিফিকেট, বডি এক্ষুনি এখান থেকে রিমুভ করে ক্রিমেশনের বন্দোবস্ত করুন। ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করছি, আপনি এর জন্য কোনো চিন্তা করবেন না। আমার সন্তানকে খুন করা হয়েছিল, খুন করা হয়েছিল। আমি কিছুতেই সহ্য করবো না, আমি কিছুতেই সহ্য করবো না। মিস চ্যাটার্জি, কিছুতেই না। আপনি এখানে কি করছিলেন? না, আমি কিছুতেই সহ্য করবো না। কি হলো? আগে কি ডেড বডিটা সিজ করো। ডক্টর রায় আছেন? ডক্টর রায় আছেন? উনি তো এখন নার্সিং হোমে নেই। যেখানেই থাকুন, যেভাবে পারেন আমাকে ফোনে কন্ট্যাক্ট করে জানিয়ে দেন যে পুলিশ ডেড বডিটা বার্নিং হাতে আটক করে দিয়েছে। ইয়েস, ডক্টর রয় স্পিকিং। হ্যাঁ, কে মিসেস রোজারিও, হ্যাঁ, কি খবর? হ্যাঁ, সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, উনি বলে গেলেন আপনার যদি কিছু করণীয় থাকে আপনি যেন করেন। হ্যাঁ হ্যাঁ, বার্নিংহাটে ডেড বডি পৌঁছবার সঙ্গে সঙ্গে পুলিশ এসে বডি সিজ করে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার তো মনে হয় ডক্টর রয় কেউ পুলিশে ইনফর্ম করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যতক্ষণ না আসতেন আমি এখানে অপেক্ষা করবো। আচ্ছা আচ্ছা, ডক্টর
ডক্টর সর্বনাশ হয়ে গেছে। শুনেছি সব। পেশেন্টের নাম কি? অনিন্দিতা মুখার্জি। ভর্তি ছিল কবে? কাল ভর্তি হয়েছিল। ওর কাগজপত্র ফাইল সব কথা। ওগুলো বোধহয় সব ডক্টর রায়ের কাছে আছে, বোধহয় ক্যাবিনেটে আছে।